हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल। अल्लाह तबारक व तआलार दया ও অনুগ্রহে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মুবারক জীবনীর একটি অনুষ্ঠান শুরু হচ্ছে। এখন আমাদের যে কিতাব শুরু হতে যাচ্ছে এটাও অত্যন্ত বরকতময় কিতাব ও গ্রহণযোগ্য কিতাব। এমনকি সকল ওলামারা পর্যন্ত এই কিতাবের ব্যাপারে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কিতাবের অধ্যয়নকারী হবে, এই কিতাব পাঠকারী হবে, সে যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উপস্থিত ছিল। যে ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা আত-তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিদ্যায় হুজুর আলাইহিস সালামের জীবনী সম্পর্কে, অর্থাৎ তার কর্মপদ্ধতি সম্পর্কে, তার বৈশিষ্ট্য, তার অভ্যাস সম্পর্কে একটি পূর্ণাঙ্গ কিতাব লিখেছেন, যার নাম আশ-শামাইলুল মুহাম্মাদিয়া। ইনশাআল্লাহ বিস্তারিত আসছে এই কিতাবের ব্যাপারে আলোচনা হবে। আমাদের এখানে সাধারণত এই কিতাব শামাইলে তিরমিজির নামে প্রসিদ্ধ। মূলত এই কিতাবের নাম আশ-শামাইলুল মুহাম্মাদিয়া, অর্থাৎ মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ। আর শামাইল এটা অভ্যাস, বৈশিষ্ট্য, চরিত্রকে বলা হয় ও স্বভাবকেও বলা হয়। কিতাব শুরু করার পূর্বে কিছু মৌলিক কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করব। উলামা এটা ইরশাদ করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যে কোনো কথা হোক, সেটা তিনটি কাজের মধ্যে কোনো একটি কাজের উপর, তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় সম্বলিত হবে। হয়তো সেটা মুআজিজার সাথে সম্পৃক্ত হবে, অথবা সেটা চরিত্রের সাথে, বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত হবে, অথবা সেটা বিশেষত্বের সাথে, বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত হবে। মুআজিজা আপনারা জানেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নবুয়ত প্রকাশ করেন, তো নিজ নবুয়তের দাবি সত্যায়নের জন্য এমন কাজ তিনি প্রকাশ করতেন, এমন কথা তিনি বলতেন, এমন কাজ দেখিয়েছেন যা স্বাভাবিকভাবে হয় না। স্বভাবের বিপরীত যে কাজ হয়, স্বভাব পরিপন্থী যে কাজ হয়, নবুয়ত প্রকাশের জন্য, নিজ নবুয়তের দাবি সত্যায়নের জন্য এই ধরনের কাজ তিনি প্রকাশ করেন, তো তাকে মুআজিজা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, এটা পুরাটাই মুআজিজা ছিল। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে দলিল এসেছে, স্পষ্ট দলিল এসেছে। বুরহানের একটি অর্থ উলামাগণ মুআজিজা বলেছেন। আর এখানে বুরহান দ্বারা উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা মুবারক। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
যা মুআজিজা রয়েছে, কিছু উলামাগণ এর সংখ্যা বর্ণনা করেন এবং কাজী ইয়াস মালকি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনকে যখন তার মুআজিজা বলেছেন যে কোরআন উলামাদের মতে তার একটি মহান মুআজিজা, সেটা সবচেয়ে বড় মুআজিজা, তো কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে মুআজিজা রাখা হয়েছে। প্রতিটি আয়াত হলো পার্থক্যকারী, এর মধ্যে বিভিন্ন ধরনের মুআজিজা বিদ্যমান রয়েছে। তো যদি এদিক থেকে দেখা হয় তাহলে প্রতিটি আয়াত একাধিক মুআজিজার সমষ্টি হবে। তো এদিক থেকে হাজারো হাজার সংখ্যক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হবে। তো যদি আপনি এক একটি আয়াতের মধ্যে দুই দুইটি তিন তিনটি মুআজিজা মান্য করেন, তো কয়েক হাজার মুআজিজা সম্বলিত হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের মুআজিজা প্রমাণিত হবে। কতিপয় উলামাগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার সংখ্যা বর্ণনা করেছেন যে তার আলাইহিস সালামের যে মুআজিজা রয়েছে তা হলো ৩,০০০ মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা তার যে জীবনী রয়েছে তাতে প্রকাশিত হয়েছে। তিনি সকল লোকদের সামনে তা প্রকাশ করেন। আর এটি খুব বড় সংখ্যা, মুআজিজার এটি একটি খুব বড় সংখ্যা। এজন্য যে মুআজিজা যা প্রকাশ হয়েছে তা ৪০ বছর বয়সের পর হয়েছে, যখন তিনি নবুয়ত প্রকাশ করেন, নবুয়ত ঘোষণা করেন, এরপর মুআজিজা প্রকাশ শুরু হয়। আর এরপর তিনি প্রায় ২৩ বছর পর্যন্ত দুনিয়াতে তাশরিফ রেখেছিলেন, প্রকাশ্য হায়াতে দুনিয়াতে ছিলেন। তো ২৩ বছরের জীবনীর মধ্যে ৩০,০০০ মুআজিজা আপনারা যদি দেখেন, তো প্রতি দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো মুআজিজা এটা লোকদের সামনে প্রকাশিত হয়েছিল। এত সংখ্যক মুআজিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটি ইরশাদ করেন, যেমন আকাবের তথা হাদিসের বড় ইমামগণ নিজ কিতাবে উদ্ধৃত করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা উদ্ধৃত করেন আল খাসাইসুল কুবরা এবং অন্যান্য কিতাবের মধ্যে। এমনিভাবে কাজী ইয়াজ মালকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আশ-শিফাতে উদ্ধৃত করেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীকে যে মুআজিজা দিয়েছেন এর মতো অথবা এর চেয়ে উত্তম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। মুআজিজা, ঠিক আছে, মুআজিজা কাকে বলে? নবুয়ত প্রকাশের পর নিজ নবুয়তের সত্যায়নের জন্য, নবুয়ত দাবির সত্যায়নের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যা স্বভাব পরিপন্থী, সাধারণত যেই কাজ স্বভাবগতভাবে হয় না তা প্রকাশ করেন, সেটাকে মুআজিজা বলা হয়। ঠিক আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ব্যতীত জন্মগ্রহণ করেন, এটা তার সম্মান নিজ স্থানে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তাকে একটি মর্যাদা দান করা হয়েছে, এটা একটা আলাদা বিষয়। তবে এটাকে পারিভাষিক অর্থে মুআজিজা বলা হয় না, এটাকে মুআজিজা বলা হয় না। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেন, নিজ কুদরতে হাত দ্বারা সৃষ্টি করেন, না তার বাবা না তার মা, এটা তার মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই মর্যাদা দান করেন, তবে পারিভাষিক অর্থে এটাকে মুআজিজা বলা হয় না। তো যে মুআজিজা রয়েছে এর অধ্যায়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা ইরশাদ করেছেন যে যে নবীকে যে মুআজিজা দান করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মতো অথবা এর চেয়ে উত্তম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। কেউ বলল হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মৃতকে জীবিত করতেন। তো ইরশাদ করেন যে মৃতকে জীবিত করা একটি মহান মুআজিজা, অনেক বড় মুআজিজা। তবে সেই মৃত এমন হতো যাদের মধ্যে প্রাণ থাকতো, যারা বলতে পারত, যারা কথা বলতে পারত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে মৃত ছাগলকে জীবিত করেন, যেখানে তিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে অনেক সাহাবীদের সন্তানদের জীবিত করেন, আর যে ঘটনা এই ধরনের বিদ্যমান রয়েছে এ ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে প্রাণদান করেন, পাথরকেও প্রাণদান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দানকৃত ক্ষমতায়। তো আমাদের ওলামাদের এই নিয়ম, এই পদ্ধতি ছিল যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের মুআজিজা বর্ণনা করেছেন, তাদের মর্যাদা বর্ণনা করেছেন, আর এই পদ্ধতিতে
হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলাল ইতলাক ফজিলত বর্ণনা করেছেন, যার দ্বারা সেই নবীর সম্মান ও মর্যাদা আমাদের সামনে প্রকাশ হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য আমাদের সামনে প্রকাশ হয়। এইভাবে বর্ণনা করা হয় না যে যার দ্বারা নাউজুবিল্লাহ কোনো অন্য নবীর অপমানের সন্দেহ হবে, দুস্ত্রুটির অপমানের অপূর্ণতার কোনো সায়বা অর্থাৎ সন্দেহ সৃষ্টি হবে, এই পদ্ধতিতে মর্যাদা বর্ণনা করা হয়নি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র জীবনী রয়েছে এর একটি অধ্যায়, একটি পার্ট, এটা মুআজিজার বিষয় সম্বলিত। এই বিষয়ে উলামাগণ খুব বিশ্লেষণের সাথে নিজ নিজ কিতাবের মধ্যে ঘটনা এবং এর প্রকার বর্ণনা করেন যে কিরূপ কিরূপ মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সত্তা দ্বারা প্রকাশিত হয়। বৃক্ষের সাথে তার মুআজিজা কিরূপ ছিল, পাথরের সাথে তার মুআজিজা কেমন ছিল, খাবারে আধিক্য হওয়া এর মুআজিজা কিরূপ ছিল, পানির মধ্যে আধিক্য হয়ে যাওয়া এর মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরূপ ছিল, বিভিন্ন ধরনের মুআজিজা, বিভিন্ন ব্যক্তিদের সাথে মুআজিজা, এটাকে উলামাগণ নিজ কিতাবের মধ্যে যেখানে জীবনের বিস্তারিত কিতাব লেখা হয়েছে তাতে বর্ণনা করা হয়েছে। যেমন মাদারিজুন নবুয়াতে শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি পরিপূর্ণ অধ্যায় বর্ণনা করেন মুআজিজার। এমনিভাবে কাজী ইয়াজ মালকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আশ-শিফাতে মুআজিজার অধ্যায় বর্ণনা করেন। আর কতিপয় উলামাগণ মুস্তাকিল্লান কিতাব, পূর্ণ কিতাবে শুধু আর শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার বিষয় লিখেছেন। যেমন উদাহরণস্বরূপ ইনায়াতুল্লাহ কাকুরবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধু মুআজিজার বিষয় নিয়ে পুরো একটি কিতাব লিখেছেন। ফকিহুল আসর মুফতি মুহাম্মদ আমিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল বুরহান নামের কিতাব লিখেছেন, যাতে শুধু আর শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার বর্ণনা রয়েছে, অন্য কোনো কিছুর বর্ণনা নেই। এভাবে ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল নবহানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন এ অসংখ্য মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লিখেছেন। এটা প্রথম বিষয় ছিল যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর মধ্যে মুআজিজার সাথে সম্পৃক্ত। দ্বিতীয় কথা যা উলামা বয়ান করেছেন যে হুজুর আলাইহিস সালামের যে পবিত্র জীবনী রয়েছে এর যে দ্বিতীয় অংশ রয়েছে তা হলো বিশেষত্ব, বৈশিষ্ট্য যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, তাকে দান করা হয়েছে, অন্য কাউকে দান করা হয়নি। একটি হাদিসে পাকে 5টি বিষয় উল্লেখ করা হয় যে আমাকে 5টি বিষয় এমন দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য আম্বিয়া কিরামকে দান করা হয়নি। উরসিলতু ইলাল খালকি কাফা, যে আমাকে সকল সৃষ্টির জন্য রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। যখন পূর্ববর্তী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম আগমন করতেন তো তিনি কোনো একটি জাতির জন্য, একটি গোত্রের জন্য নবী হয়ে আসতেন। একটি নির্দিষ্ট স্থান ছিল যেখানে সেই নবী আলাইহিস সালাম আগমন করতেন, তার দাওয়াত সেই স্থান পর্যন্ত নির্দিষ্ট থাকত। তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকল জগতের জন্য রসুল বানিয়ে প্রেরণ করা হয়। জিন ও মানুষ ও জিন তারা অধীনস্থ হওয়ার দিক থেকে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যা কিছু নিয়ে এসেছেন তারা এর অধীনস্থ, এর উপর তারা আমল করবেন। এদিক থেকে হুজুর আলাইহিস সালামকে তাদের কাছে রসুল হিসেবে প্রেরণ করেন এবং ফেরেশতা আর অন্যান্য যে সৃষ্টি যাদের কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে প্রেরণ করেন, এটা তাদেরকে সৌভাগ্য দান করার জন্য যে তাদের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের গোলামের মধ্যে আসা নসিব হয়। জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে। এই সৃষ্টি হচ্ছে ফেরেশতা, জড় পদার্থ, তারা অধীনস্থ নয়, শরীয়তের এই বিধানের অধীনস্থ নয়। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে রসুল হিসেবে প্রেরণ করা হয়, তা এই জন্য প্রেরণ করা হয় যে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবেন, আর পাশাপাশি তাদেরকে এই কথার সৌভাগ্য অর্জন হবে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হয়ে যায়। এভাবে হুজুর আলাইহিস সালামকে সকল সৃষ্টির প্রতি রসুল হিসাবে প্রেরণ করা হয়। এমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি নিজ মর্যাদা বর্ণনা করেন। তা এটি বর্ণনা করেন যে
পূর্ববর্তী আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের জন্য গনিমত হালাল ছিল না, আমাদের জন্য গনিমতকে হালাল করে দেয়া হয়েছে। আমার ভয় ও প্রভাব 1 মাসের দূরত্ব পর্যন্ত শত্রুর ভিতরে ঢেলে দেওয়া হয়েছে। আর এটা ইরশাদ করেছেন যে যেটা জমিন রয়েছে এটাকে তাহুর ওয়া মসজিদা অর্থাৎ পবিত্রতার মাধ্যম বানিয়ে দিয়েছেন আর নামাজ পড়ার জায়গা বানিয়ে দিয়েছেন। যেখানে কেউ নামাজের সময় পাবে সে সেখানে নামাজ পড়ে নিবে, অর্থাৎ আমাদেরকে তায়াম্মুমের সুবিধা দেয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আর এটা নয় যে আমরা কোনো নির্দিষ্ট স্থানেই ইবাদত করতে পারবো। যদি আমরা মসজিদ না পাই আর নামাজের সময় হয়ে যায় তো যে পবিত্র স্থান পাবো সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তো এই ধরনের বিশেষত্ব পবিত্র হাদিসে পাকে অধিক হারে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে আজল আজম বরকতময় কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন আল খাসাইসুল কুবরার নামে। আল খাসাইসুল কুবরা তিনি নিজ কিতাব আল ফারিক বাইনাল মুসান্নিফ ওয়াস সারিক এর মধ্যে এটি ইরশাদ করেছেন যে আমি 20 বছর ধরে 20 বছর যাবৎ ধারাবাহিকভাবে বিভিন্ন কিতাবসমূহ অধ্যয়ন করে করে আসছি। আর এর মধ্যে আমি যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব পেয়েছি আমি তা একটি কিতাবে একত্রিত করে আসছি, যার ফলাফল এটা আল খাসাইসুল কুবরা নামক কিতাবের আকৃতিতে সামনে এসেছে। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এমন বুজুর্গ যে যাকে বলাই হয় ইবনুল কুতুব, কেননা তার যে জন্ম হয়েছে তা কিতাবের মাঝে হয়েছিল। আর তিনি যত কিতাব লিখেছেন অর্থাৎ এত কিতাব লিখেছেন যে কিতাব লেখার তুলনায় তিনি এক অন্যান্য উদাহরণ। যদি কোনো ব্যক্তি অসংখ্য কিতাব লিখে থাকে তো তাকে বলা হয় তিনি তো নিজ যুগের সুয়ুতি, নিজ যুগের সুয়ুতি। এজন্য যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি অধিক হারে কিতাব লিখতেন আর তাকে আল্লাহ তাআলা সুরআতে কলম অর্থাৎ লিখার ক্ষমতা দান করেছেন। লিখার দ্রুত লিখার যে ক্ষমতা রয়েছে তা দান করেছিলেন, অর্থাৎ তিনি কতিপয় এমন কিতাব এত কম সময়ের মধ্যে লিখেছিলেন যে যেটা আমরা এর 10 গুণ সময়েও শেষ করতে পারব না। উদাহরণস্বরূপ তার বিখ্যাত ও সুপরিচিত কিতাব জালালাইন, যে জালালাইনের যে প্রথম পাঠ রয়েছে তিনি সেটা লিখেছেন প্রসিদ্ধ অভিমত অনুযায়ী 15 পারা তিনি লিখেছেন জালালাইনের তফসিরের। এর ব্যাপারে উলামায়ে ইরশাদ করেন যে তার জীবনের মধ্যে যা লিখিত বর্ণনা রয়েছে তা হলো যে তিনি 40 দিনের পূর্বেই এই পূর্ণ পাঠ লিখে নিয়েছিলেন। 15 পারার তফসির লিখে নিয়েছেন। আমাদের পড়তে পড়তে বছর চলে যায়, বরং আরও বেশি সময় চলে যায়, তা শেষ হয় না। এমনিভাবে তিনি হাদিসের বিষয়ে উসুলা হাদিসের উপর একটি পদ্য লিখেন, একটি আলফ তথা একটি কবিতা লিখেন যা 1000টি পংক্তি সম্বলিত, 1000-এর চেয়ে বেশি কিছু পংক্তি সম্বলিত, যাকে আলফিয়াতু সুয়ুতি বলা হয়। এই কাব্যগ্রন্থ তিনি কেবল 5 দিনে লিখেছেন, যাতে উসুলা হাদিসের সকল নিয়মনীতি তিনি কবিতা আকৃতিতে বর্ণনা করেছেন। তবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বের কথা আসে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিরূপ কিরূপ বিশেষত্ব দান করেন যা অন্যদের মধ্যে নেই, তো আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো জ্ঞানের সমুদ্র অন্যান্য কিতাবের অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে 20 বছর হয়ে গেছে আমরা এখনও তা একত্রিত করেই আসছি। অর্থাৎ এই ধারাবাহিকতা শেষ হয়নি, এটা হতেই থাকবে আর চলতেই থাকবে। যদিও আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন পূর্ণ হয়ে যায় এই ধারাবাহিকতা শেষ হবে না। তো তিনি এই যে আজল ও আজম এবং বরকতময় কিতাব আল খাসাইসুল কুবরা লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে গ্রহণযোগ্যতা দান করেন। এতে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বকে, তার বৈশিষ্ট্যকে একটি কিতাবে একত্রিত করেছেন। তৃতীয় বিষয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এটাকে বলা হয় শামাইল। আর শামাইল এটা শিমালের বহুবচন এবং শিমাল বা শামাইল এর অর্থ হল স্বভাব।
অতি উত্তম স্বভাব, প্রশংসিত গুণাবলী বা প্রশংসিত বৈশিষ্ট্য, অর্থাৎ ভালো স্বভাব, অতি উত্তম আচরণ, এটাকে শামাইল বলা হয়। আরবিতে এটাকে আদাব বলা হয়, এটাকে চরিত্রও বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে তৃতীয় বৈশিষ্ট্য রয়েছে তা হলো তার মহান চরিত্র, তার উত্তম চরিত্র, তার শামাইল। এখানে উলামাগণ খুব সুন্দর কথা এটা ইরশাদ করেছেন, যা প্রসিদ্ধ ও বিখ্যাত একদিক থেকে, যে কোনো মানুষের প্রতি যে ভালোবাসা হয়ে থাকে তা তিনটি কারণ হয়ে থাকে। মৌলিক দিক থেকে তিনটি কারণ হয়ে থাকে। অর্থাৎ যে কিতাব রয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব সম্পর্কিত, তার শামাইল সম্পর্কিত। তবে শুরুতে তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক আবায়াব সম্পর্কে খুবই বিস্তারিত বর্ণনা করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এক একটি অঙ্গ মুবারককে, চোখ মুবারককে, নাক মুবারককে, কান মুবারককে, ঠোঁট মুবারককে, চোখের ভিতরের অংশ, চুল মুবারককে, হাত মুবারককে, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের কোমলতা, ধরার সময় ধরার শক্তি, চরণ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের কিরূপ ছিল, যখন উঠাতো তখন কিরূপ অবস্থা ছিল, যখন স্থির করতো তখন কিরূপ অবস্থা ছিল, যখন চলতেন সে সময় কিরূপ অবস্থা ছিল, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের যে অঙ্গ মুবারক রয়েছে এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন। এখন এটা কেন করল? অথচ যে শামাইল রয়েছে, স্বভাব রয়েছে, তা তো সামনে চলে আসে এর, যার উপর আমাদের আমল করতে হবে, যার অধিকাংশ কথা এমন যা আমলের জন্য আমাদের সামনে বর্ণনা করা হয়েছে যে আমরা নিজ জীবনে এই আমল করব। এটাকে যে বর্ণনা করেছেন এর খুব সুন্দর কারণ উলামা বর্ণনা করেন। তো উলামা এটা ইরশাদ করেন যে কোনো ব্যক্তির প্রতি যে ভালোবাসা হয়ে থাকে এর মৌলিকভাবে তিনটি কারণ হয়ে থাকে। সর্বপ্রথম সাধারণত যে কারণ হয়ে থাকে তা হলো কারো সৌন্দর্য ও মাধুর্য। তার সৌন্দর্য হয়ে থাকে প্রকাশ্য সৌন্দর্য, যে যার কারণে মানুষ তাকে ভালোবাসে। ঠিক আছে, কোনো সুন্দর বস্তু দেখলে তো এটা স্বাভাবিক স্বভাব যে যে একে ভালোবেসে থাকে এর দিকে আকৃষ্ট হয়, চাই তা মানুষ হোক বা কোনো জড় পদার্থ হোক। প্রত্যেক সুন্দর বস্তু মানুষকে নিজের দিকে মনোযোগী করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য মাধুর্য, এটা ইনশাআল্লাহ যখন কিতাব শুরু হবে তখন তাতে আপনারা দেখবেন যে কিরূপ অতুলনীয় ছিল। ঠিক আছে, যে সাধারণত অর্থাৎ কতিপয় সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মাধুর্য বর্ণনা করেন। তবে পাশাপাশি যখন তার বৈশিষ্ট্য বর্ণনা করা হতো তো শেষে এই শব্দ থাকতো যে ইয়াকুলু না আইতুহু লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু, যে তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনাকারী প্রত্যেকেই এটাই বলতো যে আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের ন্যায় না তার পূর্বে কাউকে দেখেছি না তার পর কাউকে দেখেছি। এটি পরবর্তীতে আসবে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের কারণে, মহান ও উত্তম চরিত্রের কারণে, তার পবিত্র জীবনের কারণে তার প্রতি ভালোবাসা পোষণ করতেন, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রতিও ভালোবাসা পোষণ করতেন। এবং এটা জরুরি ছিল। এটা ইনশাআল্লাহ কিতাবের সূচনাতেই এর আলোচনা আসবে। তো প্রথম বিষয় হলো যে কারো সৌন্দর্য মাধুর্য, সৌন্দর্যতা, যে যার কারণে মানুষ তাকে ভালোবাসে। এবং দ্বিতীয় বিষয় যে যার কারণে মানুষ কাউকে ভালোবাসে তা হলো তার বৈশিষ্ট্য, সৌন্দর্যতা। আর দ্বিতীয় বিষয় হলো তার বৈশিষ্ট্য, অর্থাৎ তার মধ্যে এমন গুণাবলী পাওয়া যায়, এমন গুণ পাওয়া যায়, এমন চরিত্র পাওয়া যায় এবং এমন যোগ্যতা তার মধ্যে পাওয়া যায় যে যার কারণে মানুষ তাকে ভালোবেসে থাকে। জ্ঞানের দিক থেকে কারো খুবই উচ্চ পর্যায়ে সম্মান ও মর্যাদা অর্জন হয়েছে, ইবাদতসমূহের দিক থেকে কারো খুবই উচ্চ পর্যায়ের সম্মান ও মর্যাদা অর্জন হয়েছে, লজ্জা তার মধ্যে অনেক বেশি রয়েছে।
ঠিক আছে, লজ্জাশীল ব্যক্তি, এই গুণ তার মধ্যে পাওয়া যায়, বৈশিষ্ট্য পাওয়া যায়, তো মানুষের তার প্রতি ভালোবাসা হয়ে যায়। অসংখ্য বুজুর্গ রয়েছে যারা প্রকাশ্যভাবে সৌন্দর্য মাধুর্য পাননি, বা পেয়ে থাকলেও আমাদের মূলত জানা নেই তাদের ব্যাপারে। তবে যখন আমরা তাদের বৈশিষ্ট্য ও গুণাবলী পড়ে থাকি, তাদের বৈশিষ্ট্য পড়ে থাকি, তাদের গুণাবলী পড়ে থাকি, তাদের জীবনে পড়লে আমাদের অন্তরে তাদের ভালোবাসার সৃষ্টি হয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে অনেক লোক রয়েছে আমাদের মধ্যে যারা ভালোবেসে থাকে, তবে অধিকাংশ তারা যারা মূলত ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির অবয়ব সম্পর্কে কিছু জানে না, যে ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির রং কেমন ছিল, তার উচ্চতা কেমন ছিল, হ্যাঁ তিনি দেখতে কেমন ছিলেন, কেউ তাদের মধ্যে অধিকাংশই এই কথা জানে না। তবে তা সত্ত্বেও ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসে তার জ্ঞানের বৈশিষ্ট্যের কারণে, তার চরিত্রের কারণে, তার তাসাউফের কারণে তাকে ভালোবেসে থাকে। ঠিক আছে, তো দ্বিতীয় কথা হলো বৈশিষ্ট্য। তার মধ্যে যদিও সৌন্দর্য ও মাধুর্যতা নাও থাকে, তবুও মানুষ তাকে ভালোবেসে থাকে যদি বৈহিকভাবে দেখা হয়। তো সৈয়দুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রকাশ্যভাবে দেখা হয়, তো তিনি তো হাবশায় বাস করতেন, সেখানে সাধারণত যেই ধরনের রং হয়ে থাকে তা এমন ছিল না যা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। ঠিক আছে, অ্যাট্রাক্ট করার মতো ছিল না। তবে কে এমন আছে যে হযরত সৈয়দুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন না? তার ভালোবাসা আমাদের অন্তরে অনেক, এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদিম হওয়ার সৌভাগ্য নসিব হয়। ঠিক আছে, তো বৈশিষ্ট্যের কারণে, গুণের কারণে, মর্যাদার কারণে, তার যোগ্যতার কারণে তার প্রতি ভালোবাসা হয়ে থাকে। আর এই গুণ যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র সত্তায় দেখি, তো সবচেয়ে বেশি আমরা দেখে থাকি যে কোনো ব্যক্তি যতই উচ্চত মর্যাদাবান হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদার ধূলি পর্যন্ত পৌঁছাতে পারবে না। যে চরিত্র, যে স্বভাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, এর প্রশংসা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনার চরিত্র তো খুবই মহান, আপনি সেই চরিত্রে পরিপূর্ণ ক্ষমতাবান, আপনাকে কষ্ট করার প্রয়োজন নেই, আপনার স্বভাবের মধ্যেই মহান চরিত্র রাখা হয়েছে। ঠিক আছে, তো এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আপনার পাশে প্রজাপতির মতো ঘুরতে থাকে। যদি তিনি রুক্ষ স্বভাবের হতেন, যদি স্বভাব রুক্ষ হতেন আর কর্কশভাষী হতেন, তাহলে তারা তার কাছ থেকে দূর হয়ে যেত। তবে দূর হয় না, বরং তার পাশে ঘুরতে থাকে। এর অর্থ কি? তার চরিত্র খুবই মহান, সমুন্নত। তো চরিত্র মুবারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহান। তৃতীয় বিষয়, এটাকে ইহসান বলা হয়। সৌন্দর্য মাধুর্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আর তৃতীয় বিষয় হলো ইহসান। না ব্যক্তির মধ্যে রূপ রয়েছে, না বিশেষ কোনো যোগ্যতা রয়েছে, তবে তিনি আমাদের উপর ইহসান করে থাকে, মনোযোগ দিয়ে আমাদের কাজ করে থাকে। ঠিক আছে, হ্যাঁ আমাদের উপকার করে থাকে, আমাদের কষ্টসমূহ দূর করে থাকে, আমাদের চিন্তাসমূহ দূর করার চেষ্টা করে থাকে, আমাদের খুশি করার চেষ্টা করে থাকে, আমাদেরকে ভালোবাসে। তখন স্বাভাবিকভাবে মানুষ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। ঠিক আছে, আর এই গুণটিও পূর্ণাঙ্গরূপে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় পাওয়া যায়। তার জন্মগ্রহণ থেকে শুরু করে, দুনিয়াতে আগমন থেকে শুরু করে, জান্নাতে প্রবেশ, বরং জান্নাতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া ও অনুগ্রহ এই উম্মতের উপর থাকবে। জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের পরে তার হাত আসমানের দিকে উঠানো ছিল, সিজদাতে শির ছিল, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একটি দোয়াই করছেন যে উম্মতি উম্মতি। ঠিক আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কান হুজুর আলাইহিস সালামের ঠোঁটে রাখেন, যা নড়ছিল, তো আওয়াজ আসছিল উম্মতি উম্মতি। ঠিক আছে, কবরে তশরিফ রেখেছেন, তো বলেন যে লাম আজাল উনাদি ফি কবরি উম্মতি উম্মতি, যে কিয়ামত পর্যন্ত সর্বদা উম্মতকে ডাকতে থাকব। কিয়ামতের দিনে হুজুর আলাইহিস সালামের ইচ্ছা একটাই থাকবে যে তার উম্মতের ক্ষমা হয়ে যাক। সবচেয়ে উচ্চ স্থান ও মর্যাদা জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর তার পরিবারের হবে। তিনি আলাইহিস সালাম সবচেয়ে সম্মানিত স্থানে থাকবেন, আর জান্নাতুল ফিরদাউসে তার যে স্থান ও মর্যাদা হবে তাও সবচেয়ে উচ্চ হবে। ইমাম সৈয়দে আব্দুল আজিজ দাব্বাক রহমতুল্লাহি তাআলা আলাইহি
তিনি আল ইবরিজে ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের উপর দয়া ও অনুগ্রহ করতে করতে নিজ মর্যাদাপূর্ণ স্থান থেকে জান্নাতে নিজ উম্মতদের কাছে তাশরিফ আনবেন। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত জীবনী দুনিয়াবি হোক বা আখিরাতের হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দয়া ও করুণাময়। এই জন্যই বলেছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি তো পরিপূর্ণ করুণাময় তিনি আলাইহিস সালাম। তো এই তিনটি বিষয়ের ভিত্তিতে ভালোবাসা হয়ে থাকে। আচ্ছা, যে প্রথম কথা আমি বয়ান করেছিলাম তিনটি বিষয়, যে তিনটি বিষয় সম্বলিত হয়ে থাকে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের যতগুলো তার জীবনী রয়েছে, হয়তো সেটা মুআজিজা সম্বলিত হবে বা সেটা বিশেষত্ব সম্বলিত হবে বা সেটা বৈশিষ্ট্য সম্বলিত হবে। এই তিনটি বিষয়ের সমষ্টিকে দালাইল বলা হয়। এই তিনটি বিষয়ের সমষ্টিকে দালাইল বলা হয়। এই বিষয়ে সর্বোত্তম কিতাব ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাই দালাইলুন নবুওয়ার নামে লিখেছেন, যাতে এই তিনটি বিষয় তিনি একত্রিত করেছেন। ঠিক আছে। আচ্ছা, এই তিনটি বিষয় যা আমি ভালোবাসার ব্যাপারে বর্ণনা করেছি, তো মানুষ যখন কাউকে ভালোবাসে, এখন তার সৌন্দর্য ও মাধুর্যকে ভালোবেসেছে, তো এই ভালোবাসা তাকে অনুসরণের উৎসাহ দেয়, আনুগত্যের উৎসাহ দেয়, যে সে যেন তার আনুগত্য করে, তার অনুসরণ করে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য মাধুর্য বর্ণনা করা হলে, তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলে, চরিত্র বর্ণনা করা হলে, তার দয়া ও অনুগ্রহ বর্ণনা করা হলে, এই সকলের মূল উদ্দেশ্য উলামা এটা ইরশাদ করেন যেন মানুষের মুসলমানের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়, তার ভালোবাসা যেন বৃদ্ধি পায়। আর ভালোবাসা বৃদ্ধি করার যে উদ্দেশ্য রয়েছে তা হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপর আমল করা, তার বৈশিষ্ট্যের উপর, তার চরিত্রের উপর, তার স্বভাবের উপর আমল করা। এগুলো হলো মূল উদ্দেশ্য। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই নিজ কিতাব শামাইলে মুহাম্মাদিয়া এবং প্রসিদ্ধ শামাইলে তিরমিজি এর মধ্যে সূচনা তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে করেছেন, যে যখন উম্মত হুজুর আলাইহিস সালামের সৌন্দর্য পড়বে, শুনবে, তো তার অন্তরে অধিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টি হবে এবং সে এটা আকাঙ্ক্ষা করবে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হব, হুজুর আলাইহিস সালামের জিয়ারত নসিব হবে। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র মোবারক, তার বৈশিষ্ট্য বলে বর্ণনা করার পর শেষে যে অধ্যায় লিখেছেন তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে জিয়ারতের লিখেছেন, যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বপ্নে জিয়ারত হলে তো সেটা সত্য হবে। আর হুজুর আলাইহিস সালামের জিয়ারত হলে কিভাবে জানা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মোবারক, তো সেটা প্রথমে বর্ণনা করে দিয়েছেন যে হুজুর আলাইহিস সালামের বৈশিষ্ট্য এমন, তার আলাইহিস সালামের আকৃতি এমন। আর পরিশেষে গিয়ে বর্ণনা করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যেতে পারে। আর যখনই দেখবেন, সত্যই দেখবেন যে শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারবে না। তবে কিভাবে জানা যাবে যে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মোবারক? তো সেটা প্রথমে আবায়ক মোবারক বর্ণনা করেছেন যে এই ধরনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন ও আকৃতি তিনি আলাইহিস সালামের মোবারক আকৃতি। শামাইল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বভাব ছিল, জীবনী রয়েছে, তা পড়ার প্রয়োজন কেন, তা পাঠ করার উপকারিতা কি, এই বিষয়ে যারা জীবনের কিতাবের লেখক রয়েছেন তারা খুবই বিশ্লেষণের সাথে আলোচনা করেছেন। চাই শামাইলে তিরমিজি হোক অথবা অন্যান্য কিতাব হোক, এগুলো কেন পড়া দরকার, কেন শ্রবণ করবে, এর মধ্যে এক দুইটি কথা আপনাদের সামনে আরজ করছি। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এটা হলো ওয়াজিব, অর্থাৎ ফরজ। এটা ব্যতীত ঈমান পরিপূর্ণ হবে না। আর এই ঈমানের মধ্যে যত শক্তি বেশি হবে তা ততই তার জন্য উপকারী, আল্লাহর দরবারে ততই তার স্থান ও মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আর তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, তার স্বভাবের যে পরিচয় রয়েছে, যে জ্ঞান রয়েছে, এর ব্যাপারে যতই জানা হতে থাকবে ততই বান্দার ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি পেতে থাকে। এর মধ্যে দেখুন
যে যিনি যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে সহচর্য গ্রহণ করেছে সে দ্রুত হুজুর আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাথে থাকতেন। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা করেন তিনি বিনা কোনো দলিলে প্রমাণে ঈমান আনয়ন করেন, এজন্য যে তিনি হুজুর আলাইহিস সালামের চরিত্র মুবারক ভালোভাবে জানতেন। তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের স্বভাব ভালোভাবে জানতেন। তিনি হুজুর আলাইহিস সালামের সত্যতাকে ভালোভাবে জানতেন। তো যখনই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তিনি ঈমানের ঘোষণা করেন যে আমি আপনার উপর ঈমান আনলাম। মওলাই কায়নাত মওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন পালন করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়তের ঘোষণা করেন, নবুয়ত প্রকাশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঈমান নিয়ে আসেন। সাইয়্যিদাতুনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আলাইহিস সালামের সাথে ছিলেন, তিনি আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। তো হুজুর আলাইহিস সালাম নবুয়তের ঘোষণা করেন, তো তিনি দ্রুত ঈমান আনয়ন করেন। তো এই জন্য যে চরিত্রের স্বভাবের যে পরিচয় রয়েছে, যে জ্ঞান রয়েছে, যে নলেজ রয়েছে তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে উৎসাহ দেয়। যে বান্দা হুজুর আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করে এজন্যই তার যে গুণাবলী রয়েছে তা শুরুতেই বর্ণনা হবে যে যে হুজুর আলাইহিস সালামকে হঠাৎ দেখত সে হতভম্ব হয়ে যেত, ভয় পেয়ে যেত। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের যে প্রভাব প্রতিপত্তি ছিল তা তাকে প্রভাবিত করত। তবে যখন হুজুর আলাইহিস সালামের সাথে থাকত তো তাকে ভালোবাসতে শুরু করত। তার স্বভাব, তার চরিত্রের কারণে সে ভালোবাসতে শুরু করত। ব্যক্তিত্বই এমন ছিল যে মানুষ ভয় পেয়ে যেত, হতভম্ব হয়ে যেত। তবে চরিত্র মুবারক এত সুন্দর ছিল যে মানুষ ভালোবাসতে শুরু করত। তো যত বেশি চরিত্রের পরিচয় জানা হয়ে থাকে, যত বেশি চরিত্র হুজুর আলাইহিস সালামের লোকদের জানা হয়ে থাকে, তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র সত্তার উপর তার ঈমান আরও দৃঢ় হয়ে থাকে। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তা মুবারকের ব্যাপারে কোরআন মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন স্থানে এটা ইরশাদ করেছেন যে তার আলাইহিস সালামের অনুসরণ করতে হবে। এটা ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে তার সত্তায় উত্তম নমুনা বিদ্যমান রয়েছে। অর্থাৎ জীবনযাপনের জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী হলো আইডিয়াল। তো যে নিজ জীবন দুনিয়াবি দিক থেকে ভালো করতে চায়, যে নিজ জীবন আখিরাতের দিক থেকে ভালো করতে চায়, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলুক। এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ অনুযায়ী মানুষ চলবে কিভাবে? তো সেই চলার পদ্ধতি এটাই হবে যে হয়তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জিয়ারতকারী হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে তার জন্ম হয়েছে, তো সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখেছে। যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সৌভাগ্য ছিল, তাদের এ সৌভাগ্য ছিল যে তাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখার সৌভাগ্য নসিব হয়, যে তারা লাইভ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখেছেন। তো এর উপর আমল করা। এখন যে ব্যক্তি পরে এসেছে সেই কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার আলাইহিস সালাতু ওয়াসসালামের পদ্ধতি অনুযায়ী জীবন কাটাবে, তো এর মাধ্যমে এটাই যে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করে। ঠিক আছে, এখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আমাদের উপর অনেক বড় ইহসান রয়েছে। আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের এই বৈশিষ্ট্যকে এবং তাদের এই ইহসানকে কখনো বলতে পারবো না যে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি দিক অবলোকন করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এক একটি কাজ মনোযোগ দিয়ে দেখেছেন, এরপর উম্মতের সামনে বর্ণনা করেন। অন্যথায় আমি এই কথা অনেকবার বর্ণনা করেছি যে পূর্ববর্তী নবীগণ আলাইহিমুস সালামের জীবনী আমরা পড়তে চাইলে তো তাদের জীবনী যদিও শ্রেষ্ঠতম জীবনী ছিল, যে নবী আলাইহিমুস সালাম এসেছেন উত্তম চরিত্র নিয়ে এসেছেন, আর সবচেয়ে উত্তম আমাদের নবী আলাইহিস সালামের চরিত্র। এই আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর চরিত্র নিজের স্থানে, কিন্তু তাদের চরিত্র জানব কিভাবে? জানা নেই। কিছু কথা আমরা পাই। প্রসিদ্ধ আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম তাদের জীবনী অবস্থাদি পড়তে চাইলে তো কিছু কথা পাবো, কিছু ঘটনা পাবো, বাকি প্রতিটি দিক তাদের জীবনের এটা আমাদের সামনে নেই।
এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌভাগ্য দান করেছেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীর প্রতিটি দিক অবলোকন করেছেন আর উম্মতের সামনে বর্ণনা করেন। অর্থাৎ এমন কথা যার দিকে সাধারণভাবে লোকেরা মনোযোগী হয় না, তাও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দেখেছেন আর তা বর্ণনা করেন যে চুল মোবারক কেমন ছিল। কেউ বলেছে অর্ধকান পর্যন্ত যা তিনি দেখেছেন, কেউ বলেছে পূর্ণকান পর্যন্ত, কেউ বলল না কাঁধ চুমু দিত, ছুঁয়ে যেত। চোখ কেমন ছিল, তো চোখের একটি অংশ বর্ণনা করেন। হ্যাঁ, যখন হাঁটতেন তো সেই সময় হুজুর আলাইহিস সালামকে এমন মনে হতো যে উপর থেকে নিচের দিকে যাচ্ছেন। অর্থাৎ আমি বর্ণনা করছি যখন চরণ উঠত তো সে সময় চরণের অবস্থা কেমন ছিল, চরণ রাখতেন তো সে সময় কেমন ছিল। এই দিকটি সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান অবলোকন করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হতেন, ক্রোধ আসত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মধ্যখানে রগ দেখা যেত। এটাকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান অবলোকন করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের যে নাক মোবারক ছিল এর পাশে হালকা নূরের কিরণ ছিল, নূরের বৃত্ত ছিল, যার কারণে উঁচু নাক মনে হতো। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম কথাবার্তা বলতেন তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক দাঁত ছিল তাতে একদিকে হালকা এমন সুন্দর গ্যাপ ছিল যা থেকে নূর বের হতো। এটা কি ছিল? এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার আলাইহিমুসসালামের পদ্ধতির উপর যে আমল করার ছিল, এর জন্য সেই কথা তো নিজ স্থানে যা আমল করতে হবে সেই কথা যা তার শরীর মোবারকের সাথে সম্পৃক্ত ছিল সেটাও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বর্ণনা করেন। তো এখন আমাদের জন্য যে বিষয় বর্ণনা করা হয়েছে এক তো আমলের দিক থেকে যা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে, হুজুর আলাইহিস সালামের যে খুদাবিতি রয়েছে তা আমরা সে পদ্ধতি গ্রহণ করতে হবে, যদিও তা হুজুর আলাইহিস সালামের মতো হবেই না। তার আলাইহিস সালামের লজ্জা রয়েছে, তার আলাইহিস সালামের দানশীলতা রয়েছে, তার আলাইহিস সালামের বীরত্ব রয়েছে, তার আলাইহিস সালামের উত্তম আচরণ রয়েছে। এই সকল গুণ এমন যার উপর আমাদের আমল করতে হবে। আর দ্বিতীয় সে কথা যা তার জীবনীতে বর্ণনা করা হয়েছে, যার উপর মানুষ ক্ষমতাবান না, সুন্দর ও সুদর্শন হওয়া, সুন্দর হওয়া, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন দান করেছেন। তবে এই কথা এই জন্য বর্ণনা করেন যে যখন জীবনী পড়বে ভালোবাসা সৃষ্টি হবে, তো হুজুর আলাইহিস সালামের অবয়ব জানা থাকা উচিত যেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের ইচ্ছা সৃষ্টি হয়। আর যদি স্বপ্নে দেখেন তাহলে হুজুর আলাইহিস সালামের পরিচয় জানা যায়। ঠিক আছে, তো এই সকল কথা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ কিতাবে বর্ণনা করেছেন। অসংখ্য কিতাব তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার আলাইহিস সালামের স্বভাব নিয়ে লেখা হয়েছে, পদ্ধতি নিয়ে লেখা হয়েছে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবকে গ্রহণযোগ্যতা দান করেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এই কিতাব আশ-শামাইলুল মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা খুবই গ্রহণযোগ্যতা দান করেন এবং উলামাগণ এই কিতাবের খুবই মূল্যায়ন করে আসছেন। অর্থাৎ দীর্ঘ বছর যাবৎ উলামা এই কিতাব নিজ নিজ বৈঠকের মধ্যে, নিজ নিজ ইজতিমার মধ্যে পাঠ করে আসছেন, এর অধ্যয়ন করেন, সামনে পাঠ করে থাকেন এবং বিশেষ করে এর খতমের মাহফিল সাজানো হয়। ঠিক আছে, যেন এর বরকত প্রকাশিত হয়। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কিতাব পড়ার দিক থেকে আর ব্যাখ্যার দিক থেকে যে উলামাগণ এই কিতাবের আধিক্যের সাথে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা হাফিজ ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা আব্দুর রউফ মানাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ইব্রাহিম বাজুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বড় বড় মহান ইমামগণ এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যাতে এর বিষয় বর্ণনা করেছেন। তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কিতাব পাঠ করব যেন এর মাধ্যমে আমাদের বরকত লাভ হয়। এই কিতাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর বর্ণনায় প্রায় 56টি অধ্যায় লিখেছেন। 56টি অধ্যায় রয়েছে, এর মধ্যে 56 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বের বিষয়ে, তার স্বভাব সম্পর্কে, তার বৈশিষ্ট্যের সম্পর্কে। আর এতে প্রায় 415 হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। তো ইনশাআল্লাহ এর দরস আমাদের চলতে থাকবে।
আজকের পাঠে কেবল ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কিতাব লিখেছেন ভূমিকা স্বরূপ আমি কিছু কথা বর্ণনা করেছি। ইনশাআল্লাহ আগামী যে পাঠ হবে তাতে যথারীতি এই কিতাবের আমরা সূচনা করব, শুরু করব। যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য বর্ণনা করেছেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সূচনা হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রসিদ্ধ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 209 বা 10 সালের দিকে তার রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্ম হয় এবং 279 হিজরিতে তার ইন্তেকাল হয়। আর ইমাম বুখারী আর ইমাম কুতাইবা বিন সাঈদ, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ ইত্যাদির মতো মহান ইমামদের তিনি শিক্ষার্থী ছিলেন। আর সিহাই সিত্তা যা হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে, ইমাম বুখারীর জামে সহি বুখারী যাকে বলা হয়, সহি মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে নিসাই, সুনানে ইবনে মাজা আর জামে তিরমিজি। তো জামে তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব, যেমনটা আপনারা জানেন, ঠিক আছে। এবং তার আরও কিতাব রয়েছে ইলালে সগীর, ইলালে কবির, কিতাবুজ জুহুদ। এবং তার জামে তিরমিজির পর যে প্রসিদ্ধ কিতাব রয়েছে তা এটাই, আশ-শামাইলুল মুহাম্মাদিয়া নামক এই কিতাব। যদিও তার পূর্বেও তার পরেও শামাইল সম্পর্কে অসংখ্য কিতাব লেখা হয়েছে, তবে এই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি অন্যান্য গ্রহণযোগ্যতা দান করেন। তো ইনশাআল্লাহ এর বরকত আমরাও লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর উপর আমল করার সৌভাগ্য দান করুক। তার ভালোবাসা ও ইশক আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে দান করুক। আর এতে প্রতিদিন প্রতি মুহূর্তে বৃদ্ধি নসিব করুক। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতের মধ্যে আমাদের সকল বংশধরকে, বিশেষ করে সকল উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অংশ দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा, हदीसे मुस्तफ़ा, दरसे शमाइले तिरमिज़ी।